সম্পর্ক আছে, আবার আধ্যাত্মিক ভাবে সম্পর্ক আছে। হুজুর সাইয়েদনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাইয়েদনা গরিব নওয়াজকে এত স্নেহ করতেন এবং হুজুর সাইয়েদনা গরিব নওয়াজ হুজুর সাইয়েদনা গৌস পাককে এত শ্রদ্ধা করতেন যে তারা কিন্তু আত্মীয়তার সূত্রে মামা ভাগ্নে। হুজুর সাইয়েদনা গৌস পাকের চাচাতো বোন আর হুজুর সাইয়েদনা গরিব নওয়াজের মা একই জন, অর্থাৎ হুজুর সাইয়েদনা গরিব নওয়াজের নানা যিনি তিনি হুজুর সাইয়েদনা গৌস পাকের চাচা। তাহলে চাচাতো বোনের ছেলে হুজুর সাইয়েদনা গৌস পাকের চাচাতো বোনের ছেলে হলে হুজুর সাইয়েদনা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ইসলামের কেন্দ্রবিন্দু বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা এত সুদূর প্রসারী লাভ করেছিল যে মানুষ হন্য হয়ে তখন ইসলামের এমন ডঙ্কা বাজতেছিল যে জ্ঞান বিজ্ঞানের প্রসার খুব বেশি। ইরাক কেন্দ্রিক বলক, বোখারা, খোরাসান এদিক এই সমস্ত জিনিস কেন্দ্রিক যেমন জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়েছে, তেমনি আবার মুসলমানদের মধ্যে ভোগ বিলাসী আয়াসীপনা সেটাও বেড়ে গিয়েছিল। একদিকে জ্ঞানের উন্নতি আর একদিকে আমাদের চারিত্রিক অধোগতি আমাদের শুরু হয়ে গিয়েছিল। সেই সময় তিনি জন্মগ্রহণ করেছেন। তার জন্মস্থান সম্পর্কে যদিও বা 2-3টি মত পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধ মত হলো তিনি ইস্পাহান তখন ইরান ছিল, এই বর্তমান যে মধ্য এশিয়া, সেই মধ্য এশিয়া সহ পারস্য ছিল, সেই পারস্যের ইস্পাহান নগরে, এবং তার খোরাসান যে বর্তমান খোরাসান এটা মধ্য এশিয়ায় পড়েছে, সম্ভবত উজবেকিস্তানে, এই বর্তমান উজবেকিস্তানে খোরাসান কত সম্ভবত খোরাসান আবার একটা ইরানেও আছে। তো খোরাসান জায়গার মধ্যে সঞ্জার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন। ওখানে আবার শীষ নামক একটা মুসলিম দেশ, যেটা বর্তমান উজবেকিস্তানের শীষ নামক একটা জায়গা আছে, সেখানে তিনি বসে গিয়েছেন। কিন্তু শীষটি সেই রকম থেকে আসে নাই, শীষটি এসেছে তার আধ্যাত্মিক ভাবে, তার মানে আধ্যাত্মিক ভাবে পূর্বপুরুষ যিনি তরিকতের মাধ্যমে তিনি সৃষ্টি খেতাব পেয়েছেন, কিন্তু জায়গার কারণে তিনি সৃষ্টি খেতাব পান নাই, জায়গার কারণে তিনি সুন্দরী হয়েছে। তার লকব জায়গার কারণে সুন্দরী, কিন্তু তার নাম ছিল হাসান। মা বাবার পিতৃ প্রদত্ত নাম ছিল হাসান। আর যেমন আমাদের হুজুর সাইয়েদনা গৌস পাকের পিতৃ প্রদত্ত নাম ছিল আব্দুল কাদের। মহিউদ্দিন আমরা জানি দিনের খেদমতগার হিসেবে, সেটি তার লকব। ইনিও মঈনুদ্দিন। এই মঈনুদ্দিন লকবটাও আল্লাহ পাকের আল্লাহ রাসূল আতা করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তার এই লকবের মধ্যে একটি মঈনুদ্দিন, আরেকটি আতায়ে রাসূল। এই উপমহাদেশে আমরা পেয়েছি রাসূলের রহমত করমের সদকায়। তাহলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ নিজে চেয়েছিলেন গৌস পাক। আমি আগেও বলেছি, হযরত সম্ভবত এই ফাতিহার দুম উপলক্ষে মাহফিলে বলেছিলাম যে বেলায়েতের দফতর, সকল ওলির বেলায়েতের দফতর বন্টিত হয় সচিবালয় বাগদাদে। সচিবালয় কোথায়? ওলিদের হেডকোয়ার্টার বাগদাদে। বাগদাদের থেকে সুপারিশ নেওয়া যায় মদিনায় মুনাওয়ারার সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপরে ওখান থেকে যে ফয়সালা হয়ে যায় সেই ফয়সালা আর রদ হয় না। এখান থেকে ফাইল যায় মদিনায় মুনাওয়ারার আধ্যাত্মিক ভাবে। সেই ফাইলে দেখে মন্ত্রী কখন সাইন করেন, যখন আগে সচিবের সাইন থাকে। সচিবের সাইন না থাকলে মন্ত্রী ওই ফাইলে সাইন করেন না। যেখানে হযরত সাইয়েদনা গৌস পাকের সাইন নাই বেলায়েতের ফাইলে, সেই ফাইলে যে যত বড় ওলি হোক, গৌস পাককে বাদ দিয়ে সে ওলির দফতরে নাম লেখাতে পারে না। আর যদি ওলি থেকে থাকে সে ওলি থাকতে পারে না। গৌস পাকের এমন ফজিলত আল্লাহ এবং রাসূলের দরবারে। হুজুর সাইয়েদনা গৌস পাকের কাছে চেয়েছিলেন হযরত খাজা গরিব নওয়াজ, ইয়া গৌস পাক, হে মামাজান, আপনি আমাকে ইরাক দেন, আমি ইরাকে থাকতে চাই, ইরাকের বেলায় আমাকে দেন। হুজুর সাইয়েদনা গৌস পাক বললেন, বাসা তোমাকে তো আমি, কারণ আল্লাহর ওলি গৌস পাকের এমন ক্ষমতা, ওনার কাছে যা চাইতেন তাই মানুষ পেয়ে যেতেন। এখন উনি ওনার বংশীয় ভাবে ওনার স্বাস্থ্যগুণের ছেলে
আর আধ্যাত্মিকতা এত উঁচু ভাবের একজন ব্যক্তি, উনি একটা জিনিস ইরাক চাচ্ছেন, ইরাক না দিয়ে উনি হিন্দুস্তান দিয়ে দিলেন। বলে যে ইরাক কেন চাচ্ছ তুমি? বলে যে ইরাক চাচ্ছি এই জন্য যে আমি আপনার পাশে পাশে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনি আধ্যাত্মিক ভাবে কাছে আছেন, আধ্যাত্মিক ভাবে কি কাছে না দূরে? আধ্যাত্মিক ভাবে কাছে, বংশীয় ভাবে কাছে, কিন্তু শারীরিক ভাবেও কাছে রাখতে চাই। সেজন্য আমি ইরাক আমাকে দেন। আপনি তো আপনার কুতুব নিয়োগ হয়, ওলিয়া নিয়োগ হয় হেডকোয়ার্টার বাগদাদ থেকে, আপনি নিয়োগ দেন, তো আমাকে আপনার কাছে রেখে দেন। এটার কথা মানে আমাকে আপনার কাছে রেখে দেন, আমাকে দূরে কেন বাড়াচ্ছেন? বলে যে বাসা আমি এটি সৌরাত ওয়ারদিয়ার তরিকা শাহাবুদ্দিন সৌরার দিকে আগে দিয়ে দিয়েছি। একজনকে একটা কোনো ভালো লোক, আল্লাহ বলির কথা বাদ দেন, গোসবাদের কথা বাদ দেন, কোনো ভালো লোক একটা জিনিস দিয়ে এটা ফেরত দেয় না, এটা বড় লজ্জা, বড় শরমের। আপনি আমাকে একটা জিনিস দিলেন, সেটা কোন মুখে আবার ফেরত দেবেন? তাহলে যদি আমার থেকে জিনিসটা দিয়ে ফেরত নেন, তাহলে আপনার সম্পর্কে আমার ধারণাটা কতটুকু হয়ে যাবে, ঠিক না? একটা ভব্যতা বলে, সভ্যতা বলে যে আমি একটা জিনিস দিলাম অথবা আপনি আমাকে একটা জিনিস দিলেন, সেটা আপনি ফেরত দিতে পারেন না। এটাই সভ্যতার মানে সভ্যতার ডিকশনারিতে এটা মানায় না। তো আল্লাহর এত বড় গোসবাক, উনি একটা জিনিস একজনকে দিয়ে দিলেন, এটা ওনার থেকে ছিনিয়ে নিয়ে আবার ওনাকে দিয়ে দিবেন। এটা একটা পার্সিয়ালিটি দেখা যায়, এটা কি বলে, এটাকে পক্ষপাতিত্বও দেখা যায়। এমনি আধ্যাত্মিকতা এটা তো অনেক উচ্চমার্গের বিষয়, এখানে তো মানাই না। তো হুজুর সাহেব গোসবাক এই কাজ করতে পারেন না বলে আমি তোমাকে সমগ্র হিন্দুস্তান মানে বর্তমান ভারত না, তখনকার পাকিস্তান, তখনকার বাংলাদেশ, তখনকার নেপাল, এই সমস্ত সাবকন্টিনেন্ট যেটাকে বলা হয়, সমগ্র উপমহাদেশের বেলায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে হুজুর সাইয়েদনা গোসবাক রাদিয়াল্লাহু তাআলা সেই ফাইল পাঠিয়ে দিলেন মদিনায় মুনাওয়ারায়। আবার মদিনায় মুনাওয়ারায় বলতে আমি তোমাকে হিন্দুস্তান দিলাম, কিন্তু হিন্দুস্তান দিলে কি হবে, এখন তুমি যেতে পারবে না। হুজুর সাইয়েদনা মুঈনুদ্দিন হাসান সন্দরি রহমতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদের সাথে দুইবার মদিনা শরীফে গেলেন, মক্কা শরীফে গেলেন। শেষ পর্যায়ে শেষবারে তিনি যখন মদিনা শরীফে আনলেন, বলে যে হযরত ওসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে কেঁদে কেঁদে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই। আমার জিন্দেগিতে হযরত ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি এমন উচ্চ মার্গের বলেছিলেন, তিনি 100 মাইল দূর থেকে যে কার পেটে কি বাচ্চা আছে, কার ওখানে কি চলতেছে, সবকিছু 100 মাইল দূর থেকে উনি দেখতে পেতেন, খবর পেতেন। এমন একজন ওলি যার জিন্দেগিতে কোনো তাহাজ্জুদ নামাজ কোনোদিন কাজা হয় নাই, এরকম একজন ওলি তিনি বলেছেন যে আমি ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগিতে কোনো কাজ ভালো কাজ করি নাই। এটা একটি ইয়ার কি আমরা বলি বিনয় নম্রতা আর কি। হ্যাঁ, আমি একটি ভালো কাজ করেছি। তিনি দাবি বহন করে বলতেছেন, গর্ব করে বলতেছেন, শুকরের সাথে বলতেছেন, আমার জিন্দেগিতে আমি একটি ভালো কাজ করেছি, আমি একজন মঈনুদ্দিন বানিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সব আমি আমার জিন্দেগিতে একটি ভালো কাজ করেছি, সেটা হলো আমি একজন মঈনুদ্দিন বানিয়েছি। তিনি বললেন মঈনুদ্দিন বানিয়েছি, অর্থাৎ মঈনুদ্দিন মানে দিনের মঈন মানে সাহায্যকারী, দিন মানে ধর্মের সাহায্যকারী আমি বানিয়েছি। বাস্তবিকই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসতেছেন তিনি, এবং আল্লাহর কাছে সেই দোয়া করেছেন, মুলতাজাম ধরে কানায় খাবার সত্তরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার জিন্দেগির সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট আমল হলো মঈনুদ্দিন। আমি মঈনুদ্দিনকে তোমার দরবারে আছে, তুমি কবুল করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দায়ী আওয়াজ হচ্ছে যে আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম এবং মঈনুদ্দিন হিসেবে তাকে কবুল করলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে ঠিক আছে, আমিও মঈনুদ্দিনকে মঈনুদ্দিন হিসেবে কবুল করলাম। এই মঈনুদ্দিন শব্দটা বের হয়েছে হযরত ওসমান হারুনের জবান থেকে। আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনেই এই হযরত হাজা গরিব নওয়াজকে, তার নাম তো হাসান, আর গরিব নওয়াজকে মঈনুদ্দিন হিসেবে আমরা এখন হাসান কয়জনের নাম জানি, কিন্তু হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললে সবাই চিনে, গরিব নওয়াজ বললে সবাই চিনে। তাই অনেক সময় নিজের নামও দেখে যায় যে সেই নামের সাথে যদি কোনো এমন লকব, এমন কোনো উপাধি যুক্ত হয়, সেটা খারাপ হোক আর ভালো হোক। এখানে কুয়েশ এলাকার অনেকে আছেন, আমরা কুয়েশ কলেজে আমি লেখাপড়া করার সময় আমি শুনেছি, কথাটা হাসানি সত্য মিথ্যা আমি জানি না, যে শেখ মোহাম্মদ সাহেব তিনি একটি বড় মেজবান দিয়েছেন।
যে তার নাম ছিল নাকি খাবু মোহাম্মদ না কি একটা, হ্যাঁ বলেছেন নামটা